আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো একদম ঘরোয়া উপায়ে পুঁই শাক এবং আলু দিয়ে একটি সুস্বাদু রেসিপি। আজকের রেসিপির জন্য আমি এখানে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো আমি যেভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবেই পুঁই শাকগুলো কেটে নিতে হবে এবং 2টা মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ে 3 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটি গরম করে আলুগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে একপাশে রেখে দেব। তারপর ওই তেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। সোনালী কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। তারপর 6টা মরিচ ফালি করে দিলাম। মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, ধনে গুঁড়া 1/2 চা চামচ দিয়ে 1 মিনিট মতো কষে পুঁই শাকগুলা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা আলুগুলো দিয়ে পুঁই শাক এবং আলু একটু কষিয়ে নেব। এই রেসিপিতে কোনো পানি ব্যবহার করব না। চুলা মাঝারি হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা অবশ্যই পেজটি ফলো দিন এবং আমার সাথে যুক্ত থাকুন। আমি এইভাবেই বারবার নেড়েচেড়ে এই তরকারিটা রান্না করে নিলাম। এই পুঁই শাক এবং আলুর রেসিপিটা ভাত এবং রুটির সঙ্গে পারফেক্টভাবে জমে যাবে। একদিন বাসায় ট্রাই করে দেখুন এবং কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটা কেমন লেগেছে।